অনেকে প্রশ্ন করে যে হাদিকে কেন হত্যা করা হয়েছে। হাদির চেয়ে তো অনেক বড় বড় সমন্বয় ছিল জুলাই যুদ্ধা ছিল, তাহলে হাদিকে কেন আক্রমণ করা হয়েছে? কেন হাদিকে আক্রমণ করা হয়েছে? দেখো, একবার একটা, তোমরা জিজি পোকা চিনো? জিজি পোকা, একবার একটা জিজি পোকাকে সাপ তাকে খাওয়ার চেষ্টা করছে। তখন জিজি পোকা বলল, দেখো সাপ, তুমি আমাকে খাওয়ার চেষ্টা কেন করছো? আমার শরীরে তো কোনো মাংস নেই, তুমি খেয়ে কি মজা পাবা? সাপ বলে যে আমি তোমাকে খাওয়ার চেষ্টা এটা না, যে আমি আমার খিদা নিবারণ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তুমি যে আলো দাও সে আলো আমার পছন্দ না, সে আলো নিবানো হচ্ছে আমার উদ্দেশ্য, এই জন্য তোমাকে আমি খাওয়ার চেষ্টা করছি। হাদি সে আলো দিয়েছিল এ তরুণ প্রজন্মকে, যারা জেনজি, তোমাদেরকে সে আলো দিয়েছিল। সেই আলোকে নেবানোর জন্য হাদিকে তারা কি করেছে? হত্যা করেছে। আমরা মনে করি এক হাদি মারা গিয়েছে, আমাদের সাথে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। আমরা স্লোগান দিব এখন থেকে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, এই দেশের জন্য জীবন দিব। সে হাদি আমাদের আইকনিক ফিগার। হাদি আধিপত্যবাদ বিরোধী আইকনিক ফিগার। আজকে তোমরা যারা জেনজি, তোমাদের কারণে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। তোমাদের কারণে 17-18 বছর জঞ্জাল থেকে এই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা যেটা পারেনি, আমাদের জেনজিরা, যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, যাদেরকে আমরা বলতাম তারা হচ্ছে পাবজি খেলে, গেম খেলে, গেমে শত্রুকে তারা মারে, গেম খেলে খেলে টিপে টিপে, কিন্তু সেই জেনজিরা যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জেনজিরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই জেনজি দিয়ে তারা এক হাদিকে নিভিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। এক হাদিকে তারা নিভিয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, হাদির বিচার আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, জেনজিদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, তাদের বিচার করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। তোমরা দেখো যে হাদি হত্যার পরবর্তীতে কিছু মব হয়েছিল, প্রথম আলো এবং ডেইলি স্টারকে আক্রমণ করা হয়েছে। সেখানে আমরা দেখেছি প্রায় 50-এর উপরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু হাদিকে যারা প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে হত্যা করলো, সেই আসামিদেরকে আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছি না। আমরা আজকের এই সুন্দর প্রোগ্রাম থেকে বলতে চাই, হাদির আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই সরকার আমরা যেভাবে বসিয়েছি, এই